এবার স্রোতের জ্বর ভাগানোর জন্য সার্থক স্রোতকে হসপিটালে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বলতে থাকে যে জানো তো বাবা, আমার কেন জানি না মনে হচ্ছে যে ওর হয়তো বা ডেঙ্গু বা অন্য কোনো কিছু হয়েছে, নয়তো বা এতটা জ্বর ওর কোনো মতেই জ্বর ছাড়ছে না কেন বলো তো, আমি ওকে এতটা ভালো মেডিসিন দেওয়া সত্ত্বেও। তখন এই কথা বলার মতো সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ, খুব একটা কথাটা খারাপ বলোনি, আমারও কেন জানি না মনে হচ্ছে যে রিস্ক নেওয়াটা মোটেও ঠিক হবে না। তুমি বরঞ্চ একবার ওকে নিয়ে এক্ষুনি হসপিটালে গিয়ে টেস্ট করিয়ে আনো, একটা ব্লাড টেস্ট হয়ে গেলে তাহলে অন্তত আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে ওর কী হয়েছে, কী রোগ বেঁধেছে। এদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা বাবা, তোমার কি হয়েছে বলো তো, তোমরা এরকম ভুলভাল বলছো কেন বলো তো, এরকম জ্বর তো আমার আগেও হয়েছে। কেন সার্থক স্যার, আপনার মনে নেই যখন আমরা ক্যাম্পে গিয়েছিলাম তখনও তো আমার জ্বর হয়েছিল, আর তখন তো এরকম করে আপনি আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছেন। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে ও বাবা, তলে তলে তোমাদের এত কিছু হয়ে গিয়েছে আর আমরা সে সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু জানি না। তখন সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, তুমি সব বিষয়ে যদি এতটাই বেশি বুঝতে চাও না, তাহলে তুমি নিজেই উল্টো আরও বেশি বিপদ বাঁধিয়ে বসবে, আর তখন আমাদেরকেই পোহাতে হবে। তার থেকে বরঞ্চ বেটার যে আগে ভাগে আমরা প্রিকশনস নিয়ে নিই, সেটা তোমার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, অলরেডি কিন্তু তোমার একটা জেদ করে ফেলেছে। এক্ষুনি তুমি তৈরি হয়ে নাও, তুমি আমার সাথে এক্ষুনি হসপিটালে যাবে। ওদিকে কথা বলা মাত্র হসপিটালে জোর করে নিয়ে গিয়ে সার্থক বলতে থাকে যে এখন তোমার একটা ব্লাড টেস্ট হবে, তারপরে সেই ব্লাড টেস্ট দেওয়ার পর তুমি কিছু ভালো মন্দ খেয়ে নিবে, কারণ নয়তো বা কিন্তু তুমি অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছো, তখন কিন্তু তোমার উইকনেস শুরু হয়ে যাবে শরীরে, তখন কিন্তু তুমি মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারো। সবসময় তো আমি তোমার পাশে থাকবো না, তাই না? তখন এই কথা বলা মাত্র, ইঞ্জেকশনের নাম শোনা মাত্রই স্রোত যখন ভয় পেতে থাকে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি না ভবিষ্যতে ডক্টর হতে চলেছো, তাহলে ভবিষ্যৎ জীবনে তুমি যখন পেশেন্টদেরকে ডক্টর হিসেবে ইঞ্জেকশন পুশ করবে তখন কি এরকম করেই ভয় পাবে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমার লোককে ভয় দেখাতে সমস্যা হয় না, কিন্তু আমি যখন নিজে ইঞ্জেকশনটা ইনটেক করতে যাই না, তখনই আমার এই জিনিসটা যথেষ্ট পরিমাণে ভয় করে। তখন সার্থক বলতে থাকে যে ভয়ের কিছু নেই, আমি আছি তোমার পাশে। ওদিকে ইঞ্জেকশন পুশ করা মাত্রই সার্থকের হাত চেপে ধরে স্রোত আর বলতে থাকে যে স্যার প্লিজ আপনি আমাকে বাঁচান, আমাকে এই ইঞ্জেকশন মেরে ফেলবে। তখন সার্থক বলতে থাকে যে ইঞ্জেকশনে একটা কিছু হবে না, কারণ তোমার মতন মেয়েকে মারার সাধ্য কার আছে, আর যদি কেউ মারতেও আসে তার আমার লাশের উপরে দিয়ে যেতে হবে, এর আগে কেউ তোমার উপরে হাতও দিতে পারবে না, এতটুকু তুমি অন্তত নিশ্চিন্ত থাকতে পারবো। তখন স্রোত বলতে থাকে যে তার মানে এতটুকু ধরে রাখতে পারি যে আপনি আমার সব বিপদ আপদে এরকম করেই আমার পাশে থাকবেন, আমার ঢাল হয়ে, তাই তো স্যার? তখন সার্থক বলতে থাকে যে কেন, তোমার কোনো রকম কোনো ডাউট আছে এই জিনিসটা ভেবে নিতে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না, আজকের পর থেকে আর কোনো রকম কোনো ডাউট রইল না আমার, কারণ আমি তো দেখতেই পাচ্ছি যে আপনি আমার অসুস্থতার জন্য আমাকে কতটা কেয়ার করছেন, আর আমার এই কেয়ারিং হাজব্যান্ডটার প্রতি আমার কোনো রকম কোনো নালিশ থাকতেই পারে না। আর যদি কেউ এসে এখন আমাকে বলেও যে না, আমার এই হাজব্যান্ডটা মোটেও বেটার না আমার জন্য, আমার অযোগ্য, তাহলে তো আমি মোটেও বিশ্বাস করব না, আমি তাদেরকে একবারে ধুয়ে দিব। তখন সার্থক বলতে থাকে যে সর্বপ্রথম তাহলে তুমি বরঞ্চ তোমার বন্ধুদেরকেই এই বিষয়টা নিয়ে ধুয়ে দাও, কারণ তোমার বন্ধুদের তো সবসময় এটাই মনে হয় যে না, আমি হয়তো বা তোমার প্রতি রুড বিহেভিয়ার করি। আর এখনও গিয়ে দেখো, গিয়ে যখন শুনেছে কি না আমি যে কলেজে যাব না, তখন হয়তো বা ওরা এটাই ধরে নিয়েছে যে আমি বকাঝকা করেছি বিদেয়, বা তোমাকে কোনো রকম কোনো আঘাত করেছি বিদেয় হয়তো বা তুমি অসুস্থ হয়ে পড়ে, তাই হয়তো বা কলেজে অ্যাটেন্ড করতে পারোনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।